আমার আপনার কুকর্মের কারণে, গুনার কারণে যখন জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা, আমার অমুক বান্দা গুনাহ করার কারণে, নামাজ না পড়ার কারণে আমি আমার ওই বান্দাকে জাহান্নামে ঘোষণা করলাম। ফেরেশতা যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করা শুরু করে দেবে, আমার আল্লাহর পক্ষ থেকে ওই সময় কোরআন শরীফ দাঁড় হয়ে যাবে। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো রব্বুল আলামিন, তোমার একবার পূর্বের ওই মানুষটা, ওই বান্দাটা আমি কোরআনকে ভালোবেসেছিল, আমি কোরআনকে মহব্বত করেছিল, আমি কোরআনের ধারক বাহক হয়েছিল, আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছিলাম, আমি কোরআনের নীতিমালা, আমার আইনগুলোকে পরিবারের মধ্যে বাস্তবায়ন করেছিল। ওগো আল্লাহ, আমি আজকে কোরআন তোমার কাছে সাক্ষ্য প্রদান করতেছি, সুপারিশ করতেছি, তোমার ওই বান্দা কিছু কিছু গুনার কারণে হয়তো বা জাহান্নাম ফয়সালা হয়েছে, কিন্তু আমি কোরআনকে মানার কারণে তোমার ওই বান্দাকে আমার সুপারিশের বিনিময়ে জান্নাতের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক কোরআনের সুপারিশকে কবুল করে আমাদেরকে কিন্তু জান্নাতে দিবেন। আমরা জান্নাতে যেতে চাই না, চাই না? কথা বলেন। চাই, আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করতে চাই না। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله ولا مالك إلا الله ولا خالق إلا الله ورزاق إلا الله ولا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর সাদাকাল্লাহু মাওলানাল আযীম
وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام ऐसा सरकार दिल पर बात रे ऐसा सरकार दिल पर बात रे सईदे कौनैन खत्मुल मुरसलीन ऐसा सरकार दिल पर बात रे सईदे अबरार बातें री सुना सईदे कौनैन खत्मुल मुरसलीन आखिरामत बोदे फखरुल अव्वलीन आखिरामत बोदे फखरुल अव्वलीन সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল যাহার আগমনে ধন্য হলো মানব কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সালাম জানাই লাখো সালাম মদিনার বুলবুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল আলহামদুলিল্লাহ একবারপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রথম দিন। আজকের সভাপতি সম্মানিত প্রিয় ভাই জনাব কারি রাশিদুল ইসলাম ভাই, বিশিষ্ট ব্যবসায়ী মৌগাছি, সম্মানিত সহ সভাপতি মুফতি মতিউর রহমান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রিয় ভাই সহ আজকের প্রথম দিনের হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদ মুসলমান, আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর পড়ছি যে আল্লাহ তাআলা এই কঠোর শীতের মধ্যে, কুয়াশার মধ্যে আমাদেরকে দুনিয়ার অন্যান্য কাজ থেকে ফারেক করে বিরত রেখে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। কি বলেন? আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার অন্যান্য কাজেও ব্যস্ত রাখতে পারতেন, যেমন আমাদের পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, মহল্লাবাসী, আমাদের পরিবারস্থ অনেক ব্যক্তিত্বরা তারা এখন পর্যন্ত চা স্টলে, বাজারে, ঘাটে, বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদের মধ্য থেকে আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে জান্নাতের জন্য সিলেক্ট করে কোরআনের মাহফিলে জান্নাতের বাগিচাতে বসার মতো সুযোগ দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার?
যদি হয়ে থাকেন খুশি, তাহলে দিল থেকে মন থেকে রবকে খুশি করার লক্ষ্যে শরীরের সকল শক্তি দিয়ে মহান রবের তরে কালিমাতুশ শুকর পড়ি সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মানবতার মুক্তির দূত শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা কাউসারওয়ালা ইমামুল খাতামান নাবিয়্যিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাই আপনাদের ইকো নাই? হ্যাঁ ইকো দেন। আর এত টনটনে আওয়াজ কেন? একটু মোটা করে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মুহূর্তে জান্নাতের বাগিচা দুনিয়ার এই কোরআনের ময়দানগুলোতে মাহফিলগুলোতে যারা বসার সুযোগ পায় নিঃসন্দেহে বোঝা যায় জানা যায় আল্লাহ পাক আমাদেরকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ অর্থওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা ব্যক্তিত্বদের থেকে বাছাই করে কোরআনের মাহফিলে বসিয়েছেন। তার মানে হলো নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের মঙ্গল চান। কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাইরা, আমরা কোরআনের মাহফিলে বসেছি, কোরআনের আলোচনা শুনব এবং কোরআনের আলোচনায় কোরআনের কথায় আমরা সাড়া দেব। কোথায় সুবহানাল্লাহ বলবো, কোথায় আল্লাহু আকবার বলবো, কোথায় তাকবীর বলবো, আমরা প্রত্যেকটা জায়গাতে অ্যালার্ট থাকবো তো ইনশাআল্লাহ। অ্যালার্ট থেকে আমিও যেমন কথা বলবো, আপনারাও আপনাদের জায়গা থেকে প্রয়োজন অনুসারে আমার কথার জবাব দিবেন, কথা বলবেন, তাহলে আলোচনাটা ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার জুম্মা মসজিদে মুসল্লিদেরকে আগেই বলে দিয়েছি, আমি বয়ান করলে আমার সাথে আপনাদেরকে বয়ান করতে হবে, কথা বলতে হবে। তাহলে উভয়ের কথোপকথনে কথা বলাতে আমরা কথাগুলো আলোচনাগুলো বুঝবো। আমরা যখন ক্লাস করি, ক্লাসের সময় শুধু উস্তাদ, শিক্ষক, টিচার শুধু হুজুরি কথা বলবে, ছাত্ররা চুপচাপ বসে থাকবে, বিষয়টা এমন নয়। যখন শ্রোতারা উত্তর দেবে, প্রশ্ন এর বুঝার জন্য সম্মতি প্রদান করবে, তখন কিন্তু কথাগুলো বুঝতে বড় সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত একবারবাসী, একবারপুরবাসী, আপনাদের অনেক ভালোবাসা মোহাব্বতের কারণে, আপনাদের অনেক শ্রমের কারণে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে এবং আমি যতটুকু জেনেছি এইটাই আপনাদের এই মসজিদের উদ্যোগে প্রথম মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের শ্রম, ভালোবাসা, মোহাব্বত, উদ্যোগ আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। অত্যন্ত চমৎকারভাবে এই কোরআনের মাহফিল আয়োজন করেছেন। এজন্য আপনাদের এই ভালোবাসা, মোহাব্বত ভোলার মতো নয়। কথা বলেন। আর আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আপনাদের এই ভালোবাসা, মোহাব্বত কোরআনের এই আয়োজনের উসিলা করে কাল কিয়ামতে নাজাত দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দেন। সবাই বলেন আমিন। ভুলবো না ভোলা যায় নাকি ও হে প্রিয় এলাকাবাসী, ভুলবো না ভোলা যায় নাকি ও হে একবার পূর্বাসী, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই ভালোবাসা জান্নাত হবে তার জাযা, ভুলবো না ভোলা যায় নাকি আপনাদের এই ভালোবাসা। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের আয়োজনের উসিলায়, আপনাদের এই মেহনত, এই প্রচেষ্টা, এই উদ্যোগের উসিলায় জান্নাতের উচ্চ মাকামে আপনাদের স্থান করে দেয়। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ভুলবো না ভোলা যায় নাকি আপনাদের এই ভালোবাসা,
বলবো না ভোলা যায় নাকি ও হে একবার পূর্বাসী আপনাদের এই ভালোবাসা মতিউর ভাইয়ের ভালোবাসা জান্নাত হবে তার জাযা ভুলবো না ভোলা যায় নাকি আপনাদের এই ভালোবাসা। মারহাবা বলেন। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার বিশ্বাস আপনারা মেহনত করে কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন। যুবক ভাইরা, এলাকার বাপজানেরা, মুরব্বিয়ে কেরাম, এজমেরা যেই কষ্ট মুজাহাদার ফলে এই মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ পাক আমার বিশ্বাস এই মাহফিলকে কবুল করে কাল কিয়ামতের দিন একসাথে আমরা যেন জান্নাতে বাসিন্দা হতে পারি, থাকতে পারি, এই দোয়া আমরা করে আজকে মাহফিলের শেষে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়াকে, আমাদের এই মাহফিলকে কবুল করুক। যারা সার্বিক তত্ত্বাবধানে জনাব আপেল মাহমুদ ভাই, আমাদের সভাপতি অত্র মসজিদ, ওই ভাইকেও আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমি শুনেছি ভাই নিজ উদ্যোগে মাহফিলের আয়োজন করা এবং আপনাদের সাথে বুদ্ধি পরামর্শ নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে এই মাহফিলের ব্যবস্থা করেছেন। আমি দিল থেকে, মন থেকে দোয়া করি আল্লাহ পাক আমাদের আপেল মাহমুদ ভাইকে এই মাহফিল উসিলায় তার বাবা মা যারা কবরে গিয়েছেন এবং তার ফ্যামিলির সকল সদস্যদেরকে জান্নাতের কাতারে দাঁড় করিয়ে জান্নাতের মধ্যে সহজে যাওয়ার মতো সুযোগ করে দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যারা আরো মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আছেন, আমরা সবার জন্য দোয়া করি। আপনারা যারা শীতের মধ্যে সকল ব্যস্ততা রেখে মাহফিল শুনতে এসেছেন, আল্লাহ পাক আপনাদের এই মেহনত, এই আশা এবং আজকের ওয়াজ শোনার এই চেষ্টাকে কবুল করে নেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে আরজ করতে চাই, আমি ছোট মানুষ। আমার পূর্বেও আমার প্রিয় আব্দুস সামাদ ভাই অনেক চমৎকারভাবে আলোচনা করেছেন, আপনারা শুনেছেন এবং প্রশংসাও করেছেন, আলহামদুলিল্লাহ। আমি ছোট মানুষ, আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই। আপনারা আমার জন্য মেহেরবানি করে একটু দোয়া করে দেবেন। আল্লাহ পাক যেন কোরআনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদেরকে বলা, এর উপরে আমল করা, আমাকে সহ প্রত্যেককে তৌফিক দান করেন। এই দোয়াটা আমার জন্য করে দিবেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে একটি কথা বলেছেন। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব দান করেছি, যেই কিতাবটা এমন কাজ করবে যেটা তোমাদেরকে আশ্চর্য দেবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কিতাবকে আমাদেরকে দান করেছেন। এই কোরআনকে দান করে আল্লাহ পাক জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে শয়তানের ধোঁকায় পড়ে নফসের ধোঁকার কারণে বিভিন্ন গুনাহ করবা। আমি আল্লাহ জানি তোমরা গুনাহ করতে করতে জাহান্নামের পথের দিকে এগোতে থাকবা, জাহান্নামের পথে চলে যাবে। এটা আমি আল্লাহ জানি। আল্লাহ বলছেন, বান্দা, এই জন্য আমি রব তোমাদেরকে এমন একটা প্রেসক্রিপশন দান করলাম, এমন একটা চিকিৎসার ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার সময় তোমরা যখন শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে বান্দা তোমরা গুনাহ করে জাহান্নামের পথে চলে যাবা, জুলুমাত অন্ধকারের মধ্যে থাকবা, জাহান্নামের পথে কাজ করবা। ওই জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করে নিয়ে এসে যেন জান্নাতের পথে যেতে পারো, হেদায়েতের পথে চলতে পারো, কোরআনের পথে চলতে পারো। বান্দা, যে কাজগুলো করলে বান্দা তোমরা জান্নাতি হতে পারবা, ওই কাজগুলো করার জন্য আমি এমন একটা কিতাব তোমাদেরকে দান করলাম। যারা কোরআনকে মানবে,
কোরআন অনুযায়ী জীবন যাপন করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা এই কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, যারা কোরআন অনুযায়ী রাষ্ট্রটাকে পরিচালনা করবে, কোরআন দ্বারা ফ্যামিলি পরিবার পরিচালনা করবে, যারা কোরআন দিয়ে সমাজটাকে পরিচালনা করবে, এমনকি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনার প্রচেষ্টা করবে, আমি আল্লাহ কথা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা কোরআন মেনে জীবন যাপন করবে, আমি আল্লাহ বলে দিলাম, শয়তান যতই ধোঁকা দিক না কেন, নফস যতই ওয়াসওয়াসা দিক না কেন, ওই বান্দা যতই জাহান্নামের পথে চলে যাক, আমি আল্লাহ কোরআন মানার কারণে ওই বান্দাকে জাহান্নামের পথ থেকে বের করে নিয়ে এসে মিনাজ জুলুমাতি, আল্লাহ বলেন বান্দা শোনো, মিনাজ জুলুমাতি ইলা নূর, যারা কোরআন মানবে তাদেরকে আমি আল্লাহ নিজে জাহান্নামের পথ থেকে বের করে নিয়ে এসে সরাসরি জান্নাতের পথে পরিচালিত করে দেব। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেছেন, রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ জানায় দিলেন, বান্দারা শোনো, আমি এমন একটা কোরআনকে তোমাদেরকে দান করলাম, যেই কোরআন যদি তোমরা মানতে পারো, যেই কোরআন অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবনটাকে চালাতে পারো, ওই কোরআন তোমাদেরকে মিনাজ জুলুমাত, দুনিয়ার সব ফাহেশার কাজ, অশ্লীল কাজ, গুনার কাজ, অন্ধকারের কাজগুলো থেকে, মিনাজ জুলুমাত, দুনিয়ার সব খারাপ কাজগুলো থেকে বের করে নিয়ে এসে ইলান নূর, আলোর পথে, হেদায়েতের পথে, জান্নাতের পথে আমি আল্লাহ তোমাদেরকে পরিচালিত করে দেব। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক এই সৌভাগ্য সুখবরটা কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না প্রিয় ভাইরা? এই জন্য যারা কোরআনের মাহফিলে আসবে, কোরআনের আলোচনা শুনবে, কোরআনের বয়ান শুনবে, কোরআনকে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা কোরআনকে প্রতিষ্ঠিত করা থেকে শুরু করে নিয়ে কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করবে, আল্লাহ পাক ওদেরকে দুনিয়ার সকল ধরনের ফাহেশা কাজ থেকে বের করে নিয়ে এসে ইলার নূর, জান্নাতের পথে সরাসরি পরিচালিত করে পরকালীন জীবনে জান্নাতি বান্দা হিসাবে মাকবুল করে নেবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার না? খুশির খবর না প্রিয় ভাইরা? এজন্য আল্লাহর কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা প্রতিনিয়ত দরকার। আল্লাহ পাক এত সুন্দর আমাদেরকে একটি কোরআন কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আমার ভাইরা? এই জন্য রব্বুল আমিন কিতাবে হাকিমের মধ্যে জানিয়েছেন, ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছি, অনেকগুলো আমার পক্ষ থেকে রহমত বরকত দান করেছি। সব রহমত বরকত গুলোর মধ্যে থেকে একটা স্পেশাল নিয়ামত হলো আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দান করলাম। এই কোরআনকে তোমাদের জন্য কত সৌভাগ্যের ব্যাপার তোমরা জানো? যারা এই কোরআন মানবে তারাই একমাত্র জান্নাতের বাসিন্দা হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, বান্দারে, এই জন্য তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার শুকরিয়া আদায় করো যে তোমাদেরকে আমি আল্লাহ কুরআনুল কারীমকে দান করেছি। এই জন্য যদি বান্দারা কিতাবের শুকরিয়া আদায় করতে করতে আমি আল্লাহ তোমাদেরকে যে পরিমাণে নিয়ামত দান করলাম, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত করতে থাকো, আল্লাহ বললেন, বান্দা, নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমার হাত ফুরায়া যাবে। তারপরেও বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করে 1000 ভাগের 1 ভাগ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আমিন জানায়া দিলেন, বান্দারা শোনো, আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ
من بعده سبعة أبحر ما نفدت কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক জানা দিলেন, বান্দারা শোনো, এই দুনিয়ার জমিনে যত প্রকার বৃক্ষ দেখতেছ, এই সব বৃক্ষগুলোকে যদি তোমরা কলম বানাও, আর আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে নিয়ে খাল বিল নদী নালা সমুদ্রের সব পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, ও বান্দা খেয়াল করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছি, এত দামি একটা কোরআন কিতাব দান করেছি, এটার শুকরিয়া আদায় যদি তুমি বান্দা গাছ নামক কলম দিয়ে লিখতে শুরু করে দাও, কোনো না কোনো এক সময় ওই দুনিয়ার সব গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে। আবার বান্দা পানি নামক কালিওগুলো কিন্তু ফুরায়া যাবে। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করলাম, তোমার হায়াতের জিন্দেগি ফুরায়া যাওয়ার পরেও আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে হাজার ভাগের এক ভাগ বান্দা তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ কবেন না প্রিয় ভাইরা? এজন্য আল্লাহ পাক এত বেশি নিয়ামত আমাদেরকে দান করেছেন। বিশেষ করে এই কুরআনুল কারীমকে, কিতাবকে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শক হিসাবে দান করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা উদাহরণ দেব, এরপরে আলোচনার মধ্যে ঢুকবো। শুনতে রাজি আছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর আমাদের শারীরিক গঠন দান করেছেন, কেন আমরা রবের এত শুকরিয়া আদায় করব, প্রশংসা করব? আমার ভাইরা, বন্ধুরা আমার, একবার প্রবাসী শোনেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর শারীরিক গঠন দান করেছেন, যেখানে চোখের দেওয়ার দরকার চোখগুলো সেখানে দান করেছেন, যেখানে মুখ দেওয়ার দরকার ওখানে মুখ দান করেছেন, আমার শরীর চলার জন্য যেখানে যে অঙ্গ দরকার সব জায়গায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে বিনা টাকায় বিনা মূল্যে কিন্তু দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মতো অনেক ভাই আছেন যারা ঠিক মতো হাঁটতে পারে না। কথা বলেন। আমার আপনার মতো অনেক ভাই যারা দুনিয়ার জমিনে অন্ধ হয়ে জন্ম নেওয়ার কারণে দুনিয়ার সৌন্দর্য কিন্তু তারা দেখতে পায় না, চোখটা অন্ধ। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করলেন, দুনিয়ার মানুষদেরকে দুইটা চোখ দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর দুইটা চোখ দান করলাম। এই চোখগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে কিন্তু দুনিয়াতে ছেড়ে দেই নাই। বান্দা, আমি জানি তুমি বান্দা দুনিয়ার বুকে যখন রাস্তায় চলাফেরা করবা, মোটর সাইকেল চালাবা, ট্রাক বাস অন্যান্য গাড়ি ঘোড়া চলবা, চলার সময় বান্দা বাতাসের কারণে তোমার চোখের মধ্যে কিন্তু ধুলাবালি ময়লাগুলো চলে যাবে, প্রবেশ করবে। বান্দা, তোমার চোখটা পোকামাকড়ের কারণে, রাস্তার ধুলাবালির কারণে যদি নষ্ট হয়ে যায়, বান্দা তোমার জন্য বড় কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ কি কিদরত দান করেছি জানো? আল্লাহ বলছেন, বান্দা শোনো, তোমাকে আমি রব যেই দুইটা চোখ দান করলাম, ও বান্দা কেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা না? তোমাকে আমি কত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম। দেখো বান্দা, চোখ রাস্তায় চলার সময় যেন নষ্ট না হয়। তোমার চোখের মধ্যে যখন ধুলাবালি ময়লা ছোট ছোট পোকাগুলো চলে যায়, ওই পোকাগুলো যাওয়ার কারণে তোমার চোখটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আমি আল্লাহ তোমার চোখের মধ্যে আমি রব আমার কুদরতি এক শ্রেণীর এক জাতীয় রিজার্ভ পানি দান করলাম। ওই পানিগুলো বান্দা তোমার চোখের মধ্যে থাকার কারণে তোমার চোখের যে ধুলাবালি প্রবেশ করে, ছোট ছোট কালো পোকাগুলো তোমার চোখের মধ্যে চলে যায়। ও বান্দা, তুমি কি কখনো ভেবেছো রাত্রিবেলা যখন বাসায় ঘুমায় পড়ো, সকালে ঘুম থেকে ওঠার পরে বান্দা তোমার চোখের মধ্যে কিছু ময়লা দেখা যায়, ওই ময়লাগুলো কোথায় থেকে আসছে তুমি কি কখনো ভেবেছো রে বান্দা? বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর চোখ দান করেছি। তুমি যখন রাত্রিবেলা ঘুমায় পড়ো, আমি তোমার
তোমার চোখের মধ্যে আমার কুদরতি হুকুম চালু করে দেই, সুবহানাল্লাহ পড়েন। আমার হুকুমকে আমি জারি করে দেই, ও আমার বান্দার চোখ, তোর মধ্যে যে আমি কুদরতি রিজাব পানি দান করেছি, আমার বান্দা সারাদিন দুনিয়াতে চলার সময় চোখের মধ্যে ছোট ছোট পোকামাকড় ধুলাবালি চলে গেছে, ওই ধুলাবালি আস্তে আস্তে চোখের মধ্যে জমা হয়ে যায়। চোখের মধ্যে জমা হতে হতে যখন বান্দার দিন দিন চোখটা নষ্ট হয়ে যাবে, এই সুযোগটা আমি আল্লাহ বান্দার জন্য দিতে চাই না। ও আমার কুদরতি হুকুম, চোখের রিজাব পানি শোনো শোনো, আমার বান্দা সারা রাত্রি ঠিকই ঘুমাবে, কিন্তু তুমি ঘুমাতে পারবা না। তোমার চোখের মধ্যে, আমার বান্দার চোখের মধ্যে যে ময়লাগুলো সারা রাত্রিতে সারাদিনে চলার সময় জমেছিল, রিজাব পানি ব্যবহার করে চোখের পাপড়ি নাড়ানোর মাধ্যমে, চোখের মনি নাড়াচাড়া করার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আমিন সারা দিনের সব ময়লাগুলো সারা রাত্রিতে রিসাইকেল করে ওই চোখের রিজাব পানি ব্যবহার করে আমার চোখের কর্নার দিয়ে সব ময়লাগুলো আল্লাহ বাহির করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক এত সুন্দর এবং দামি চোখ আমাদেরকে দান করেছেন। দেখেন, আমরা বিশেষ করে আমি তো অল টাইম বেশিরভাগ সময় মোটরসাইকেল চালানো হয়, তো মোটরসাইকেল চালানোর সময় চশমা না থাকলে চোখের মধ্যে মাঝে মধ্যে ছোট্ট কালো পোকা আছে না? আপনাদের এলাকায় নাই নাকি? ওই পোকা গেলে রে ভাই, কি পরিমাণ যে জ্বালা যন্ত্রণা, জলাজলি শুরু হয়, কথা বলেন, কঠিন জলে। তো আমাদের চোখের মধ্যে ডাক্তারি সায়েন্সও বলছে যে চোখের মধ্যে মানুষের যে পানি আছে, এ পানি যদি না থাকতো তাহলে কিন্তু মানুষের চোখে কোনো পোকা পড়লে ও জ্বালা যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়। তো কথা বলেন ঠিক কিনা? আবার চোখের কর্নার দিয়ে যে ধুলাবালি ময়লাগুলো সারা রাত্রিতে রিসাইকেল করে আল্লাহ পাক বাহির করে দেন, ওই যে আমরা ধুলাবালি, যে এখন আমরা ওই যে টিনের বাড়িতে দেখি না, টিন ফুটা হলে সূর্যের আলো দিয়ে যে ধুলাবালিগুলো দেখা যায়, নর্মাল চোখ দিয়ে দেখা যায় না, ওই ধুলাবালি কিন্তু আমাদের চোখের মধ্যে প্রবেশ করে সারা দিনে। আর ওগুলোকে আল্লাহ পাক রিসাইকেল করে সারা রাত্রিতে আল্লাহর কুদরতি হুকুমে চোখের পানির ব্যবহারে মনিটাকে নাড়ানোর মাধ্যমে ওই চোখের ময়লাগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এবং আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক যেন আমরা জান্নাতে যেতে পারি, এই কারণে আল্লাহ পাক কুরআনুল কারীম নামক কিতাবকে আমাদেরকে দান করেছেন। এই কিতাবকে আমরা যদি অনুসরণ করতে পারি, ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তাহলে আল্লাহ পাক কুরআনের উসিলা করে আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানা দেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন একটা কিতাব, কোরআন কিন্তু শুধু আমাদের জন্য নয়, আমাদের জন্য নাকি? কথা বলেন, আমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন। যারা মানবে তারা ফল পাবে কোরআনে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, সমাধান সমাধান। আমরা আমাদের জীবনে, প্রিয় ভাইরা আমার, এই যে কুরআনুল কারীম নামক কিতাবকে রব্বুল আমিন দান করেছেন, এই কিতাবকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, কোরআনকে মহব্বত করতে পারি, কোরআন অনুযায়ী আমার আপনার জীবনটাকে যদি পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে দুনিয়ার জমিনেতেও সম্মানিত করবেন। আবার আখিরাতে কিয়ামতের দিন কঠিন সময়, যখন ছেলে সন্তান বাবা মা কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, আবার বাবা তার স্ত্রীকে চিনবে না, সন্তান বাবাকেও চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। যে দুনিয়ার মধ্যে ভালোবাসার উদাহরণ দিতে চাইলে, মমতার উদাহরণ দিতে হলে একজন মাকে উদাহরণ দেওয়া হয়। একজন মা যতই খারাপ হোক না কেন, তার সন্তানের প্রতি ভালোবাসা কোনো ক্রমে কম থাকে না। কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তানকে অনেক শ্রম দিয়ে, অনেক মেহনত করে, অনেক ভালোবাসা দিয়ে বড় করে তুলে পড়াশোনা করায়, নিজে না খায় সন্তানকে খাওয়ায়। এই যে ঈদের সময় আমাদের বাবারা নিজেরা নতুন জামা কিনে না, বাবার স্যান্ডেল জুতাটা কিন্তু ছিঁড়ে গেছে, তারপরে কিনে না, সন্তানকে আগে কিনে দেয়। কথা বলেন, কথা বলেন। সন্তানকে আগে ভালোবাসা দেয়, ওই ভালোবাসার সন্তানকে ও কিয়ামতের দিন যখন চিনবে না, এমন সময় আমার আপনার যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যারা দুনিয়ার জমিনে
কোরআনকে জীবনে বাস্তবায়ন করবে, কোরআনকে জীবনের গাইডলাইন বানাবে, কোরআনকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সেটিং ফিটিং করবে, ওই সকল বান্দাদের ক্ষেত্রে রব্বুল আলামিন কিয়ামতে কি করবেন জানেন নাকি? আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে আমার আপনার পক্ষে সাক্ষ্য দেওয়াবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার আপনার কুকর্মের কারণে, গুনার কারণে যখন জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা আমার অমুক বান্দা গুনাহ করার কারণে, নামাজ না পড়ার কারণে আমি আমার ওই বান্দাকে জাহান্নামে ঘোষণা করলাম। ফেরেশতা যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করা শুরু করে দেবে, আমার আল্লাহর পক্ষ থেকে ওই সময় কোরআন শরীফ দাঁড় হয়ে যাবে। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো রব্বুল আলামিন, তোমার একবার পূর্বের ওই মানুষটা, ওই বান্দাটা আমি কোরআনকে ভালোবেসেছিল, আমি কোরআনকে মহব্বত করেছিল, আমি কোরআনের ধারক বাহক হয়েছিল, আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছিলাম, আমি কোরআনের নীতিমালা আমার আইনগুলোকে পরিবারের মধ্যে বাস্তবায়ন করেছিল। ওগো আল্লাহ, আমি আজকে কোরআন তোমার কাছে সাক্ষ্য প্রদান করতেছি, সুপারিশ করতেছি, তোমার ওই বান্দা কিছু কিছু গুনার কারণে হয়তো বা জাহান্নাম ফয়সালা হয়েছে, কিন্তু আমি কোরআনকে মানার কারণে তোমার ওই বান্দাকে আমার সুপারিশের বিনিময়ে জান্নাতের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক কোরআনের সুপারিশকে কবুল করে আমাদেরকে কিন্তু জান্নাতে দিবেন। আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? কথা বলেন। চাই। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করতে চাই না। কথা বলেন ঠিক কি না? এখনো দেখেন আমাদের একবারপুর এলাকার মধ্যে কি শুধু এতজন মানুষ, এই কয়জন মানুষ, আরো মানুষ নাই? চা স্টলে বৈশা হাজি, চা স্টলে বৈশা যুবক টিভির দিকে চাই, মাঝে মাঝে গানের বিটে পা দুটে নাড়ায়। এই কথা বলে ঠিক কিনা? চা স্টলে দেখা যায় মুরব্বীরাও পর্যন্ত টিভির মধ্যে কি মজা নিয়ে দেখতেছে রে ভাই। মাঝে মধ্যে ইংলিশ গান যখন হয়, ডিজে বাজে, বক্সের মধ্যে ধুমধারাক্কা আওয়াজ হয়, তখন কিন্তু অটোমেটিকলি পা গুলো নাড়ায়। কথা বলেন, কথা বলেন। ওখানে থাকতে মন চায়, কিন্তু কোরআনে মাহফিল আসতে মন চায় না। কথা বলেন, ওদের কপালে কি জান্নাত জুটবে নাকি? জুটবে না। আমার ভাইরা, মন খারাপ করার কিছু নাই। আমি গত কয়েকদিন আগে আপনাদের পাশের এলাকার মধ্যে মাহফিল ছিল, সেদিনও একই কথা বলেছি। কিয়ামতের দিন হাজারে একজন মানুষ কিন্তু জান্নাতে যাবে। কয়জন মানুষ? হাজারে একজন জান্নাতের মধ্যে যাবে, বাকিগুলো জাহান্নামী হবে। এই জন্য আমাদের বোঝার ব্যাপার হলো, ভালো দিকে মানুষ কিন্তু কম যায়, এটাই স্বাভাবিক। সুতরাং আমাদের একবারপুর এলাকার মধ্যে অনেক যুবক ছিল, অনেক বাপজানেরা ছিল, মুরব্বীরা ছিল, সবাই কিন্তু কোরআনে মাহফিল আসতে পারেন নাই। তার মানে হলো আল্লাহ পাক সব মানুষদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে, ভালোবেসে, মোহাব্বত করে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন। এর মানে বোঝা যায় ওই হাজার হাজার মানুষদের মধ্য থেকে যেমন আমাদেরকে বাছাই করেছেন, কাল কিয়ামতে কঠিন সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। এই আশায় আমরা আজকে আখেরি মোনাজাত পর্যন্ত থাকব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আমার পরে আরেকজন আলোচক আলোচনা করবেন। আমরা আখেরি মোনাজাত করে এরপরে ইনশাআল্লাহ আমরা যাব তো ইনশাআল্লাহ। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের আজকের মাহফিলকে, আমাদের কোরআনের আলোচনাকে, আমাদের নামাজ, রোজা, সেজদা সব কিছুকে আল্লাহ পাক কবুল করেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। সিজদা লও হে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। আমিন পড়েন। আল্লাহ পাকের কাছে আমরা আখেরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা যে আলোচনা শুনছিলাম, আল্লাহ পাক আমাদেরকে কোরআন দান করেছেন। এই কোরআনকে যদি আমাদের জীবনে
মহাব্বত করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। মনে আছে আয়াতের কথা, সূরা ইব্রাহিমের মনে আছে? আল্লাহ পাক বললেন যে তোমরা কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করো, ধারণ বাহক হিসাবে কোরআনের প্রেমিক হয়ে যাও, কোরআনের মহাব্বত অন্তরের মধ্যে ঢুকায় ফেলো, কোরআনের ধারক বাহক হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, কোরআনের মহাব্বত যদি আমার আপনার মধ্যে চলে আসে, তাহলে আমরা কিন্তু বড় বিপদ থেকে বেঁচে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের কওমি মাদ্রাসার উম্মুল মাদারিস যাকে বলা হয়, দারুল উলুম দেওবন্দের একজন বানাত মুআল্লিম, একজন বড় মুহাদ্দিস কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে লিখেছেন, ইন্ডিয়ার কোন একটা জায়গায় যে এলাকার মধ্যে কোরআনের কোনো শিক্ষা ছিল না, হাতে গোনা অল্প কিছু মুসলমান বসবাস করত, ওই এলাকার মধ্যে একজন মুসলমান বৃদ্ধ ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে ওই যুবকেরা, ওই এলাকার মানুষেরা, ওই মৃত ব্যক্তির সন্তানেরা চিন্তা করে দেখলো, আমার বাবা তো একজন মুসলমান ছিলেন, তার দাফন কাফন করতে হবে, জানাজার নামাজ পড়াতে হবে, কবর দিতে হবে, কিন্তু এই পদ্ধতি তো আমাদের জানা নাই, আমরা কেমনে আমাদের বাবাকে দাফন কাফন করব? চিন্তায় পড়ে গেল। এলাকার মানুষদেরকে ডাকা হলো, সবাইকে জিজ্ঞাসা করা হলো, কেউ সম্মতি দিল না আমি জানাজা পড়াতে পারবো। এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো, আমরা লাশটাকে নিয়ে যে বাজারের এক সাইডে দাঁড়ায় থাকি, যদি কোনো হুজুর অথবা কোনো আলেম, কোনো হাফেজ অথবা যারা জানাজার নামাজ পড়াতে পারেন এমন কোনো ব্যক্তিত্বদেরকে যদি আমরা দেখতে পাই, তার মাধ্যমে জানাজার নামাজটা পড়ায় আমরা আমাদের বাবাকে দাফন করব। কথা অনুযায়ী কাজ শুরু করে দিলাম। জানাজার নামাজের মতো করে প্রস্তুত করে ওই লাশকে নিয়ে ওই মাইয়াতের সন্তানেরা বাজারের এক সাইডে দাঁড়ায় থাকার শুরু করে দিল। এলাকার কিছু মানুষের অপেক্ষা করা শুরু করলো কখন একজন মানুষকে পায়। এমন সময় হঠাৎ করে প্রায় বেলা 10টার সময় এক হুজুর ওই রাস্তাটা যাওয়া শুরু করলেন। যাওয়ার সময় হুজুরকে সবাই এলাকার মানুষে ধরলেন, হুজুর আমাদের এলাকার একজন মুসলমান ইন্তেকাল করেছে, আমাদের এলাকার সবাই অজানার কারণে তার দাফনের ব্যবস্থা আমরা করতে পারতেছি না, আপনি মেহেরবানি করে একটু দাফনের ব্যবস্থা করে দিয়ে যান, জানাজার নামাজটা পড়ায় দিয়ে যান। এলাকার মানুষদের কথা শোনার পর ওই হুজুর চিন্তা করলেন, আমার অফিস টাইম হলো 11টা, এখন বাজে 10টা, আরো 1 ঘন্টা সময় আমার হাতে আছে। আমি যেহেতু জানাজার নামাজ পড়াতে পারি, আমি যেহেতু নিয়ম পদ্ধতি সবকিছুই জানি, তার মানে আমাকে কাজ করতে হবে। ওই হুজুর তার বাহনটা রেখে দিলেন, অফিসে যাওয়ার আগ মুহূর্তে দাফন কাজ সম্পূর্ণ করলেন, কবরের মধ্যে নামিয়ে ফেললেন, লাশকে দাফন করে জানাজার নামাজ শেষ করে সব কাজ সম্পাদন করলেন। এরপরে অফিসের মধ্যে চলে গেলেন। অফিসে যাওয়ার পরে দেখতেছেন তার অফিসের সব ব্যক্তিত্বরা, ব্যক্তিবর্গরা অফিসের বসের কাছে আগে কার্ড জমা দিতে হতেছে, কে কোন পোস্টে চাকরি করে, এমডি স্যার এসেছেন, এমডি স্যারকে সবকিছু তথ্য দিতে হবে। তথ্য দেওয়ার জন্য তিনি যখন তার বুক পকেটে হাত দিলেন, আইডি কার্ড বের করার জন্য বুক পকেটের মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার পরে খেয়াল করে দেখতেছেন তার আইডি কার্ডটা বুকের মধ্যে, পকেটের মধ্যে নাই। টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তা করতেছেন, রাত্রিবেলা আমার স্ত্রী আমার বুক পকেটের মধ্যে কিন্তু আইডি কার্ডটা দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে আইডি কার্ডটা কেন পাইতেছি না, কোথায় হারায় গেল, কি হলো? টেনশনের মধ্যে পড়ে গেলেন, মুরাকানায় চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে তার স্মরণে আসলো, ওই যে রাস্তার মধ্যে মৃত ব্যক্তিকে আমি কবরের মধ্যে নামিয়েছিলাম, কবরে যখন মৃত লাশটাকে রেখে উঠে আসার সময় হয়তো বা মাজাটাকে একটু হেলিয়েছিলাম, মাজাটা হেলানোর কারণে বুক পকেট থেকে হয়তো আমার আইডি কার্ডটা নিচে পড়ে গেছে। এই চিন্তা ভাবনা করে তিনি ভাবলেন হয়তোবা কবরের মধ্যে আমার আইডি কার্ডটা থেকে গেছে, এখন আইডি কার্ড ছাড়া আমি বসের কাছে তো আমি এই অফিসের স্টাফ বলে পরিচয় দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা করে হুজুর আবার ব্যাক করলেন, ওই এলাকার মধ্যে চলে গেলেন। এলাকার মধ্যে যাওয়ার পর মুরব্বী যে ইন্তেকাল করেছিলেন তার বাসাতে চলে গেলেন, তার সন্তানদেরকে ঘটনা খুলে বললেন যে আপনার বাবার কবরের মধ্যে আমার আইডি কার্ডটা পড়ে গেছে।
আমার ভাইরা সংক্ষিপ্তে বলি, এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো কবর খনন করতে হবে। আবার কবর খনন করার পর যখন আমার আইডি কার্ডটা পাওয়া যাবে তখন আমার চাকরিটা টিকে থাকবে। এই চিন্তায় এলাকার মানুষদেরকে নিয়ে ওই হুজুর সহ তার সন্তানেরা, মাইয়াতের সন্তানেরা কবরের কাছে চলে গেল। কবরকে খনন করার পরে আইডি কার্ডটা নেওয়া হলো। হুজুর যেহেতু কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল, তিনি খেয়াল করে দেখলেন কবরটা আগের মতো নরমাল কোনো কবর নাই। আল্লাহ পাক কোনো একটা আমলের কারণে ওই বৃদ্ধ ব্যক্তিটাকে মাফ করে দিয়ে তার কবরটাকে সরাসরি জান্নাতের সাথে সংযুক্ত করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর আশ্চর্য হয়ে গেলেন। এলাকার মধ্যে মূর্খ মানুষজন, কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো ইলম না থাকার পরেও এই ব্যক্তিরা কেমনে জান্নাতি হয়ে গেল, অথচ তার ছেলে মেয়ে সন্তানেরা কিন্তু তার জানাজার নামাজটাও পড়াতে পারেন নাই। হুজুর বাসায় চলে গেলেন। ওই মাইয়াতের ছেলে মেয়ে সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কি করত? সন্তানেরা বলা শুরু করে দিল, আমার বাবা তেমন কোনো কাজ করতো না, আমার বাবা তেমন কোনো কিছু করতো না, আমার বাবা দৈনন্দিন কৃষি কাজ করতেন, কৃষি কাজ করা শেষ করে বাসায় মধ্যে চলে আসতেন। বাসায় আসার পরে আমার বাবা রাত্রিবেলা যখন ঘুমাতে যাইতেন তার আগে আলমারির উপরে একটা কোরআন শরীফ নামক কিতাব ছিল, বই ছিল, ওই কোরআনটা প্রতিদিন নামাতেন। আমরা দেখতাম আমার বাপ কিন্তু মুখে মুখে কিছুই পড়তে পারতেন না, কোরআন তিনি পড়তে পারতেন না। কোরআন না পড়তে পারার কারণে বারবার কোরআন শরীফটা আঙ্গুল দিয়ে নাড়াতেন আর খেয়াল করে দেখতেন কোথায় কি আছে, কেমন করে লেখাগুলো আছে দেখতেন, আর রবের কাছে দোয়া করতেন, কি যেন মনে মনে পড়তেন। একদিন আমরা জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কি বলেন? তখন তিনি আমাদেরকে শুনিয়েছিলেন, ও সন্তানেরা, আমি হতভাগা, কোরআন পড়তে পারি না, কোরআনের কিছুই বুঝি না, কিন্তু আল্লাহর কাছে আমি বারবার এই কথাটা বলি, ওগো রব্বুল আলামিন, এই কোরআনকে তুমি নাজিল করেছিলে আমাদের জন্য, আমি হতভাগা শিখতে পারি নাই, কিন্তু কোরআনের মধ্যে যা যা লেখা আছে এই সবগুলো তুমি সত্য বলেছো, এই সাক্ষ্য আমি অধম বান্দা তোমার কাছে প্রদান করলাম। সুবহানাল্লাহ পড়ে। ওই হুজুর তার সন্তানদেরকে শুনিয়ে দিলেন, সন্তানেরা শোনো, তোমার বাবা আর কোনো আমল করতে পারুক আর না পারুক, ওই যে কোরআনকে বড় মহাব্বত করেছিল, ভালোবেসেছিল, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মহাব্বতের কারণে তোমার বাবার গুনাহ মাফ করে তাকে জান্নাতি বাসিন্দা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো ভাই, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইরো না, বাবা মার খেদমত ভইল না, ভাইজান বাবা মার খেদমত ভইল না, নবীর সুন্নত সাইরো না ভাই, সুন্নত বাদ দিয়া বেদাত পইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, অত্যন্ত শীত, এর মধ্যেও আমরা কোরআনের মহাব্বতে বসেছি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মহাব্বত, ভালোবাসা আমাদের দিলের মধ্যে যদি থাকে তাহলে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে হেফাজত করবেন, কথা বলেন। আল্লাহ পাক কিন্তু কখনো চান না এবং এটা করবেন না। ভাই মাইক এমন হয় কে মাঝে মধ্যে, আমার ভোকাল টানতেছে, এই জন্য আপনারা বুঝতেছেন আমার গলা খারাপ হয়ে যাচ্ছে না। স্বাভাবিকভাবে মাহফিলের দুইটা মাইক্রোফোন হলে খুব ভালো হয়, বাকি আমার ভোকাল টানতেছে, এই জন্য আমার কষ্ট হচ্ছে। আমি বয়ানের মাঝে চা খাই না, বা আল্লাহর রহমতে খাওয়ারও প্রয়োজন হয় না, বাকি ভোকাল টানতেছে, এই জন্য কষ্ট হচ্ছে, যার কারণে চা খেতে হলো। আমার ভাইয়েরা,
যাক আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক কোরআন দান করেছেন, এই কোরআনের মহাব্বতের কারণেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কেমন কোরআনুল কারীমকে আমাদেরকে দান করেছেন। এই কোরআনের মহাব্বতের কারণে, কোরআনকে ভালোবাসার কারণে একজন মুসলমান সন্তান আল্লামা তকি উসমানী রহমাতুল্লাহি আলাইহি তার এক কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, লিখে জানিয়ে দিয়েছেন। উম্মতেরা, আমার প্রিয় মুসলমান ভাইরা শোনেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মহাব্বতের কারণে একজন যুবককে খ্রিস্টান থেকে নিয়ে মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। আবার কোরআনের মহাব্বতের কারণে ওই যুবকটাকে আল্লাহ পাক আবার মাফ করে মুসলমান বানিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে, ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মহাব্বতের কারণে তার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন, পাকিস্তানের একজন যুবক, সে কোরআনকে মহব্বত করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, স্টুডেন্ট মানুষ ছিল। স্টুডেন্ট মানুষ থাকার সময় ছেলে মেয়ে একসাথে কোরআনের ছেলে মেয়ে একসাথে বিভিন্ন ক্লাস করা লাগতো। একজন খ্রিস্টান মেয়ে খুব সুন্দরী ছিল, ওই খ্রিস্টান সুন্দরী মেয়েকে বারবার দেখতে দেখতে তার প্রেমের মধ্যে পড়ে যায়। প্রেমে পড়ার কারণে এক পর্যায়ে ওই যুবক সিদ্ধান্ত নিল, আমি আমার ওই মেয়েকে, আমার সেই ক্লাসমেট বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেব, বিবাহের প্রস্তাব দেব। বিবাহ করার পর আমি আমার তার সাথে সংসার করব, এই চিন্তা ভাবনায় চিঠি লেখা শুরু করে দিল। থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনে মহাব্বত দেখেন কেমনে হয়। ওই যুবক, মুসলমান যুবক, ওই মেয়েকে জিজ্ঞাসা করলাম, আমি তোমাকে বড় পছন্দ করি, ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা বলো। মেয়ে বলল, আমিও তোমারে পছন্দ করি, ভালোবাসি। এই কথা বলেন ঠিক কিনা? আছে নাকি কোনো প্রেম প্রীতি যুবকেরা এখানে? আছো কেউ? আছো? আজকাল যুব সমাজ, যুবকেরা কিন্তু ভাই নষ্ট হয়ে যাচ্ছে এই বেগানা নারী, মেয়ে, বেপর্দা মেয়েদেরকে দেখে দেখে। কথা বলো ঠিক কিনা? এই যুবকেরা নষ্ট হওয়ার পিছনে কারণই হলো বেপর্দা নারী। কথা বলো। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানাই। ঠিক না? অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়, যুবকেরা ধ্বংস হলো নারীর বেপরদায়। ঠিক না? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। ঠিক না? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। পার্কে পার্কে ওরা মেলা মিলাই, দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়, যুবকেরা ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ঠিক কিনা বলো? আমাদের সন্তানেরা, যুবকদেরকে আমরা ইসলামের পথে রাখতে পারছি না, আনতে পারতেছি না। এর কারণটা কি জানেন? একমাত্র এই নারী সমাজ। কথা বলেন ঠিক কিনা? আমাদের নারীরা, আমাদের মেয়েরা যদি ইসলামের পথে চলে আসে, কোরআনের আইনের আওতায় চলে আসে, তাহলে সবাই পর্দার মধ্যে চলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবস্ত নারীদেরকে যদি কোরআনের আইন মানাতে পারেন, কোরআন অনুযায়ী যদি তাদেরকে চলাতে পারেন, পরিবেশ পরিচিতির মধ্যে, সমাজের মধ্যে, বাজারে ঘাটে, কলেজে, ইউনিভার্সিটিতে, প্রাইভেটে কোরআনের নীতিমালা মেনে যদি আমার আপনার মেয়েরা, সন্তানেরা চলে, তাহলে কিন্তু আমাদের যুব সমাজও ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন,
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ও পৃথিবীর মেয়েরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আইন করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ম করে দিলাম। দুনিয়ার মেয়েরা তোমরা বাজারে বাহিরে কলেজে ইউনিভার্সিটিতে প্রাইভেটে বাসা থেকে যখন কোনো প্রয়োজনে বাহির হইবা, তখন তোমরা আমি আল্লাহর আইন হলো জাহিলি যুগের মেয়েদের মতো সৌন্দর্য দেখা বাহির হইও না। কার আইন? আল্লাহর আইন। প্রিয় ভাইরা, এই যুবকেরা যারা আসো আমার মসজিদে, আমি বলে থাকি যুবকদের দোষ হলো পরে দোষ। কারণ আমি একটা উদাহরণ দেই, এখানে যদি এক ফোঁটা মিষ্টির ঝোল ঢেলে দেন, পিঁপড়া আমরা সবাই মিলে বলবো পিঁপড়া তুমি লাইগো না, কথা শুনবে? আমাদের কথা শুনবে? ওখানে মিষ্টির ঝোল দিয়েছি, একটা মিষ্টি রেখেছি, যতই সবাই মিলে পিঁপড়াকে নিষেধ করি, পিঁপড়াকে নিষেধ শুনবে নাকি? শুনবে নাকি? এই জন্য আমাদের যুব সমাজকে আমরা যতই বলি তোমরা বেগানা নারীর দিকে তাকায়ও না, তোমরা ফাহিশা কাজে লিপ্ত হয়েও না, প্রেমের সম্পর্কে জড়িত হয়েও না, চরিত্র ভালো রাখো, কিন্তু ওই দিক দিয়ে মিষ্টির ঝোল রাখার মতো আমার আপনার মেয়েদেরকে, আমার পরিবস্ত নারীদেরকে যখন বেপর্দা ভাবে সুন্দর লিপস্টিক, আইলানা, মাস্কারা আর মেকআপ পাউডার লাগাইয়া টাইট ফিটিং পোশাক পরিয়ে ওন্না ছাড়া যখন সমাজে চালায়া দিব, বাজারে পাঠায়া দিব, প্রাইভেটে পাঠায়া দিব, তো ওই ধরনের মেয়েদেরকে দেখে আমার আপনার যুব সমাজ, যুবক সন্তানরা কিন্তু ঠিক থাকবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক আইন দিয়েছেন, কোরআন দিয়েছেন, তোমরা বেগানা নারীদেরকে আল্লাহ পাক বলেছেন তোমরা বেপর্দা হয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝিয়ে টাইট ফিটিং পোশাক পরে, এখন আবার নতুন বুরকা বার হয়েছে, বুরকা পরলে আর আকর্ষণ বেড়ে যায়। কথা বলো ঠিক কিনা? বুরকা পরে বের হলে আকর্ষণ আরো বেড়ে যায়, মানে এমন টাইট ফিটিং বুরকা, শরীরের আকৃতি সবকিছু বোঝা যায়। প্রিয় ভাইরা, এই যে পাশে বাজার যে দেখেন অনেকে বুরকা পরে এসেছে, তারপরে দেখবেন তার দিকে তাকাতে মনই চায়। এই যুবকেরা কথা বলো, এটাই বাস্তবতা। এই জন্য ভাইরা আমাদের নারী সমাজকে যদি আমরা আগে ঠিক করতে পারি, আমাদের মেয়েদেরকে যদি ঘরের মধ্যে ঢোকাতে পারি, আর প্রয়োজনে যদি বাইরে হতে হয় আমাদের নারীদেরকে যদি পর্দার মধ্যে রাখতে পারি, কোরআনের আইন যদি তার উপরেও আরোপিত করতে পারি, তাহলে নারীরা তো ভালো থাকলোই, তাদের ইজ্জতের হেফাজত তো হলোই, পাশাপাশি আমাদের যুব সমাজগুলো, আমাদের যুবকগুলো কোরআনের পথে পরিচালিত হওয়ার জন্য সহজ হয়ে গেল। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, এই যে পাকিস্তান বেগানা বেধর্মী খ্রিস্টান মেয়েকে দেখে প্রেমে পড়ে গেছে, অথচ যুবকটা নামাজি, কোরআনকে মহব্বত করে, কোরআন পড়ে। আমার ভাইরা, এই পাকিস্তানি যুবক ওই গার্লফ্রেন্ডকে মেয়েকে প্রস্তাব করলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বড় ভালোবাসি, তোমার প্রেমে পড়ে গেছি। ওই যুবতী নারী, খ্রিস্টান নারী বলতেছে, ও যুবক, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও কিন্তু তোমাকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু সমস্যা হলো তুমি মুসলমান আর আমি হলো খ্রিস্টান, আমরা দুইজন দুই ধর্মের মানুষ হওয়ার কারণে আমাদের সম্পর্কটা কিন্তু বৈধ হবে না। তাহলে কি করতে হবে? ওই যুবতী মেয়ে যুবককে বলে দিল, মুসলমান যুবককে জানায় দিল, তুমি আমার পরিবারের লোকদের সাথে কথা বলো, আমার বাবা মায়ের সাথে কথা বলো, তারা যদি রাজি হয় তাহলে তোমাকে আমি বিবাহ করতে পারবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক পরের দিন ওই মেয়ের বাসায় চলে গেল। যাওয়ার পরে তার বাবা মাকে ডেকে বলল, ও পিতামাতা শুনেন, আমি আপনার মেয়েকে বড় পছন্দ করি, ভালোবাসি, আমি তারে বিবাহ করতে চাই। পিতামাতা গুলো বলল, ও মুসলমান যুবক, সংক্ষিপ্ত করে বলতেছি, যুবক শোনো, তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাও,
তুমি আমার মেয়েকে বড় ভালোবাসো, এটা আমি শুনেছি, জানি। আমার মেয়েও তোমাকে ভালোবাসে। তবে শর্ত হলো, তোমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আমি দিতে পারি একটা শর্তে। একটা শর্ত পালন করতে পারলে পরবর্তীতে আরো কয়েকটা শর্ত যুক্ত করে দেব। তা এই শর্তগুলো যদি মানতে পারো, তাহলে আমার মেয়ের সাথে তোমার বিবাহ আমি দিয়ে দিব। যুবককে শর্ত দেওয়া হলো, প্রথম নাম্বার শর্ত হলো তোমাকে খ্রিস্টান হতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। ও যুবক, তুমি মুসলমান, আমার মেয়ে খ্রিস্টান, তাহলে বিবাহ তোমাদের মধ্যে বৈধ হবে না। তোমাকে প্রথমত মুসলমান ধর্ম ত্যাগ করে তোমাকে খ্রিস্টান হতে হবে। যদি খ্রিস্টান হতে পারো, তাহলে তোমার সাথে আমার মেয়ের বিবাহটা আমি দিয়ে দিব। যুবক রাজি হয়ে গেল, আমি খ্রিস্টান হতে রাজি আছি, তারপরে আপনার মেয়েকে আমি বিয়ে করব, কারণ তার প্রেমের মধ্যে আমি পড়ে গিয়েছি, তাকে ছাড়া আমি কিন্তু বাঁচবো না। যুবক খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। খ্রিস্টান হওয়ার পরে এবার তার বাবা বলতেছে, তার মানে তার শ্বশুর বলতেছে, ও আমার জামাই, তোমার জন্য পরবর্তী শর্তগুলো হলো, এক নাম্বার শর্ত, তোমাকে তোমার বাবা মা পরিবারস্থ লোক সবার মহাব্বত ছেড়ে দিতে হবে, কারোর সাথে তুমি যোগাযোগ করতে পারবা না। যুবক রাজি হয়ে গেল, আমি সব সম্পর্ক বাদ দিয়ে দেব, শুধু আপনার মেয়ের সাথে আমি সংসার করতে চাই, তারে বড় ভালোবাসি। এবার তার শ্বশুর আরেকটা শর্ত দিয়ে দিল। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, তোমার সিম, মোবাইল, ইমেল, ফেসবুক সব ধরনের অনলাইন বিষয়গুলোকে তোমাকে পরিত্যাগ করতে হবে। এমনকি তোমার যে সকল ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব আছে, তোমার পরিচিত এলাকা আছে, এই সবগুলোকে তোমাকে ছেড়ে দিতে হবে। সব কিছুকে ত্যাগ করে আমি আমার মেয়ে সহ তোমাকে নতুন একটা শহরের মধ্যে পাঠিয়ে দিব। ওই শহরের মধ্যে তুমি চলে যাইবা, ওই শহরে একা একা বসবাস করবা, কারোর সাথে যোগাযোগ করতে পারবা না। একমাত্র আমি এবং তোমার শাশুড়ি, এই দুইজন ব্যক্তি ছাড়া অন্য কোনো তোমার পরিচিত মানুষের সাথে যোগাযোগ করতে পারবা না। এই শর্ত যদি মেনে নাও, তাহলে তোমাদের সবকিছু আমরা শ্বশুর শাশুড়ি মেনে নেব। আমার ভাইরা, এবার যুবক চিন্তা করলো, আমি যেহেতু খ্রিস্টান হয়েই গেছি, কথা বলেন, আমি যেহেতু খ্রিস্টান হয়ে গেছি, সুতরাং এগুলো শর্ত মানলে আর কি সমস্যা হবে। সব শর্ত মেনে নিল। এবার বলল, তোমার জন্য আপ্যায়নের ব্যবস্থা করব। আপ্যায়নের মধ্যে শুকুরের গোস্ত থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। শুকুরের গোস্ত তোমার খেতে হবে। এরপরে তোমাকে বারে নিয়ে যাব, মদের বারে নিয়ে যে তোমাকে মদ দিয়ে গোসল করতে হবে, মদ পান করা লাগবে। যুবক ওই মহিলার মোহে পড়ে, ওই প্রেমিকার কারণে সব শর্ত মেনে নিল। এবার যুবককে বলা হলো, আগামীকাল তোমাকে তোমার এই শহর ছেড়ে চলে যেতে হবে। তোমার বাসার মধ্যে গিয়ে তোমার যা প্রয়োজনীয় কাগজপত্র, কাপড় চোপড় আছে সবকিছুকে নিয়ে নাও। তবে শর্ত হলো, মুসলমান ধর্মের কোনো কাপড় চোপড় তুমি নিতে পারবা না। তার মানে টুপি, পাঞ্জাবি, জুব্বা এই টাইপের কাপড় নিতে পারবা না। যা যা নেওয়ার দরকার সব নিয়ে চলে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। ও যুবক, খেয়াল করে শোনো, কোরআনের মহাব্বত কারে কয়? কোরআনের মহাব্বত যদি আমার আপনার মধ্যে চলে আসে, তাহলে আল্লাহ কেমনে বাঁচায় দেন, মাফ করেন। দেখেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক তার বাসার মধ্যে চলে গেল। যাওয়ার পর তার সব কাপড় চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগের মধ্যে গুছায় নিল। আমি আগেই বলেছিলাম, ওই যুবক কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআনকে মহাব্বত করত, কোরআন শরীফের নিয়মিত তেলাওয়াত করত। তার বাসার মধ্যে এমন একটা সুন্দর, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ জায়গায় কোরআনটাকে সুন্দরভাবে রেখে দিয়েছিল। ওই কোরআনটাকে যখন কোরআনের আশেপাশের প্রয়োজনীয় সব জিনিসপত্র ব্যাগের মধ্যে ঢুকাইছে, এবার যখন কোরআনের কাছে চলে গেলাম, কোরআনের সামনে যে লেখা থাকে, ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনের সেই সুন্দর প্রচ্ছদটা দেখার পরে তার দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। সুবহানাল্লাহ পড়েন। না জানি কিতাবের মধ্যে লিখেছে, ওই যুবক বলতেছে, আমার না জানি মনে হচ্ছে ওই কোরআন আমারে ডেকে ডেকে বলতেছে, যুবক
এতদিন পর্যন্ত তুমি আমাকে প্রত্যেক দিন স্পর্শ করতা, প্রত্যেক দিন সকাল বিকাল সন্ধ্যায় আমার তেলাওয়াত করতা, আমার গায়ে যদি কোনো ধুলাবালি ময়লা লেগে যায় প্রত্যেক দিন কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করতা। ও যুবক, তুমি আজকে তোমার কি এমন হলো? আমি কোরআন তোমার মহাব্বতের কিতাব, তোমার মহাব্বতের একটা জায়গা, তোমার দৈনন্দিন আমলের মধ্যে আমার তেলাওয়াতটা কিন্তু বেশি পরিমাণে থাকতো। সেই কোরআনকে রেখে আজকে তুমি সামনে কেমনে চলে যাও রে যুবক? তোমার দিলের মধ্যে কি মায়া লাগে না? ও আমার প্রিয় ভাইরা, একবার পূর্বাসী শুনে নেন, জেনে নেন। ওই যুবকের মধ্যে মায়া লেগে গেল, কোরআনকে রেখে চলে যেতে সে আর পারল না। কোরআনকে সুন্দরভাবে কাপড় দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে তার ব্যাগের মধ্যে নিয়ে চলে গেল। তার স্ত্রীকে নিয়ে ওই ব্যাগ বুসকা সব কিছু নিয়ে নতুন একটা শহরের মধ্যে চলে গেল। নতুন শহরে যাওয়ার পর নতুন চাকরিতে জয়েন করলো। চাকরিতে জয়েন করার পর বাসা ভাড়া নেওয়ার পরে বাসার মধ্যে সব কিছুকে সাজানো শুরু করলো। তার যে শোয়ার ঘর ছিল, ঘুমানোর ঘর ছিল, ঘরের এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় কুরআনুল কারীম নামক কিতাবটা রেখে দিল। একদিন তার স্ত্রী দেখে ফেলল, তুমি খ্রিস্টান হওয়ার পরেও কেন কুরআনুল কারীম নিয়ে এসেছো? স্ত্রীকে যুবকটা শোনায়া দিল, ও আমার স্ত্রী, শুনে নাও, জেনে নাও, তোমাদের খ্রিস্টানেরাও কিন্তু কোরআন রিসার্চ করার কারণে, কোরআন রিসার্চ করার লক্ষ্যে সবার ঘরে, প্রায় ঘরে কিন্তু কোরআন শরীফ থাকে। আমি রিসার্চ করার নিয়তে আমার কোরআনটাকে নিয়ে এসেছে, আমি কিন্তু নিয়মিত তেলাওয়াত করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্ত্রীর সাথে মিটমাট হওয়ার পরে কোরআনটাকে রেখে দিল। ওই যুবক যদিও খ্রিস্টান হয়ে যায়, তারপরেও তার কিন্তু কোরআনের প্রতি মহাব্বত না কমে নাই। না কমার কারণে প্রত্যেক দিন যখন অফিসের মধ্যে যাইতো, অফিসে যাওয়ার সময় ওই কোরআনকে একবার দেখে তার দিলের মধ্যে তৃপ্তি আর ভালোবাসা মহাব্বত নিয়ে অফিসের মধ্যে যাইতো। আবার অফিসের কাজ সেরে যখন সন্ধ্যার বেলা বাসার মধ্যে আসতো, স্ত্রীর মুখ দেখার আগে ওই কোরআন শরীফের দিকে তাকায়, ইন্নাহু লাকুরআনুন কারীম, ওই লেখাটা দেখে মনের মধ্যে তৃপ্তি নিয়ে বাসার কাজ করত। এইভাবে যেতে যেতে প্রায় 3 বছর সময় অতিবাহিত হয়ে গেল। এরপরে হঠাৎ করে একদিন সকালবেলা যখন কোরআনুল কারীমটা দেখে সে বাসা থেকে বের হয়ে চলে গেছে, বাসা থেকে অফিসের মধ্যে চলে গেল। এদিকে ওর বউ ওই খ্রিস্টান মেয়ে চিন্তা করলাম, 3 বছর যাবত এই বাসার মধ্যে আমরা আছি, একটা দিনও কিন্তু বাসাটা পরিষ্কার করি নাই। হঠাৎ করে নিয়ত করে বাসাটাকে পরিষ্কার করা শুরু করে দিল। বাসা পরিষ্কার করার সময় ওই কোরআন কারীমকে যেখানে রাখা ছিল কোরআনটাকে নিয়ে নিল। ও তো খ্রিস্টান, ওর মধ্যে কোরআনের মর্যাদা, ভালোবাসা, মহব্বত কিছুই নাই। ওই জন্য কোরআনটা নিয়ে সারা বাড়ির ময়লা যে ডাস্টবিনের মধ্যে ফেলেছে। নাউজুবিল্লাহ, ওই কোরআনটাকেও ওই যুবতী নারী, খ্রিস্টান নারী ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। এরপরে ডাস্টবিনটাকে যখন সিটি কর্পোরেশনের মানুষ এসে বাসা থেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় বিকালবেলা যখন ডাস্টবিনকে নিতে আসলো, ওই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীকে কিন্তু ডাস্টবিনটা সহ দিয়ে দিল। সব কিছু নিয়ে যে ময়লার ভাগারে, যেখানে ময়লা সবগুলো একত্রিত ফেলা হয়, ওই পরিচ্ছন্ন কর্মী ময়লাটাকে নিয়ে যে কোরআন শরীফ সহ ফেলে দিল। এবার ওই যুবক রাত্রিবেলা সন্ধ্যার সময় যখন বাসায় চলে এসেছে, আসার পরে সর্বপ্রথম তার কাজ হলো কোরআন শরীফের দিকে আগে তাকানো, কোরআনের মহাব্বতে আগে কোরআনটা দেখা। যুবক যখন বাসার মধ্যে ঢোকার পরে রুমে যাইয়ে দেখতেছে তার কোরআন শরীফটা কিন্তু সেখানে নাই। যুবক কষ্ট পেয়ে গেল, হঠাৎ করে আমার কোরআন কোথায় গেল? আমার কোরআনটা এখান থেকে কে নিয়ে গেল? দিলের মধ্যে প্রশ্ন জেগে গেছে, দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে, না জানি কোরআনের কি হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার স্ত্রীকে ডাকা হলো, ও আমার প্রাণের স্ত্রী, তোমার সামনে আমি এখানে কোরআন শরীফটা রেখেছিলাম। আজ 3 বছর যাবত এখানে কোরআন ছিল, কেউ নড়াই নাই, কোনো কিছু হয় নাই। আজকে হঠাৎ কোরআনের কোথায় গেল, কি হলো? স্ত্রী বলতেছে, আমি 3 বছর যাবত একদিনও তো দেখলাম না আপনি কোরআন শরীফটা নামালেন, ওখানেই ছিল। আজকে আমি বাসাটা পরিষ্কার করার জন্য কোরআন শরীফটা নিচে নামালাম, এরপরে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আমি কোরআন শরীফটা পরিচ্ছন্ন কর্মীকে ডাস্টবিন সহ দিয়ে দিয়েছি। এ কথা শোনার পরে যুবকের চোখের মধ্যে পানি চলে আসলো। আল্লাহু আকবার।
আরো বলে আল্লাহু আকবার। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, যুবতী বোন, ও আমার প্রাণের স্ত্রী, তোমাকে আমি বড় ভালোবেসে আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলাম। আমি তোমাকে ভালোবেসে মহব্বত করে সব কিছু ত্যাগ করে চলে এসেছিলাম। আমি তোমার এই কোরআন তো তোমার কোনো ক্ষতি করে নাই, তুমি কেন ফেলে দিয়েছ? কোন ডাস্টবিনে ফেলেছ আমারে বলো, কোথায় ফেলে দিয়েছ? ডিটেল সব কিছু বলার পরে ওই যুবক, মুসলমান যুবক, পরিচ্ছন্ন কর্মীর যে সুপারভাইজার মেন ব্যক্তিত্ব, তার কাছে চলে গেল। তাকে বলল, আমাদের অমুক ওয়ার্ডের বাসিন্দা আমরা, আমাদের ওই এলাকার কোন সুপারভাইজার, কোন ব্যক্তি, কোন পরিচ্ছন্ন কর্মী কাজ করে, তার ঠিকানা দেন। এক পর্যায়ে ঠিকানা নিয়ে তার কাছ থেকে ডিটেল জানলো, আমাদের বাসার ময়লাটা কোথায় ফেলেছো, আমারে বলে দাও। আমার এমন একটা ইম্পর্টেন্ট জিনিস তার মধ্যে আছে, ওই ডাস্টবিনের মধ্যে থেকে গেছে। ওই জিনিসটাই হলো আমার জীবন, ওই জিনিসটাই আমার মরণ। সুবহানাল্লাহ পড়ে। এইবার যুবক ডাস্টবিনের কাছে চলে গেল। ডাস্টবিনের কাছে যাওয়ার পরে দেখতেছে কোথাও কুরআনুল কারীম নাই। যুবকের চোখ বয়ে পানি বের হয় আর দিলের মধ্যে বড় কান্না আসে, ধাক্কা লাগে, কষ্ট লাগে। এক পর্যায়ে যুবক কোরআন শরীফটা খুঁজে খুঁজে না পাইয়া আল্লাহর দরবারে হাত দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি তো বড় নাফরমান, এমন একটা ভুল করেছি, এমন একটা গুনাহ করেছি, এই গুনাহ তো ক্ষমা করার মতো গুনাহ করি নাই। কিন্তু রব্বুল আলামিন, তুমি তো জানো আমি বড় মহাব্বত করি কুরআনুল কারীমকে। ওই কুরআন দেখলে আমার দিলে প্রশান্তি লাগে, কুরআন না দেখলে আমার দিনের মধ্যে শান্তি লাগে না। সুতরাং আল্লাহ, আমি যে ভুল করেছি, আমার ভুলের ক্ষমা হবে আমি জানি না, ক্ষমা তুমি করবা কিনা আমি জানি না, কিন্তু আমার মহাব্বতের জিনিস এই কুরআনুল কারীমকে ডাস্টবিনের মধ্যে থাকবে আর আমি যুবক থেকে যাব, বাসায় চলে যাব, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমার কোরআনটা আমাকে পাওয়ায় দাও, আমার কোরআনটা আমারে দেখায় দাও। কোরআন যদি দেখি আমার দিলের মধ্যে তৃপ্তি লাগে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের দোয়াটা কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে আর একটু খোঁজাখুঁজির পর সুন্দরভাবে কুরআনুল কারীমটা পেয়ে গেলেন। পাওয়ার পরে দেখতেছেন পুরা কোরআনের মধ্যে খুব পরিমাণে ময়লা লেগে গেছে, ডাস্টবিনের মধ্য থেকে গন্ধ বের হচ্ছে। যুবক কি করবে? নিজের জামা খুলে ওই কুরআনুল কারীমকে সুন্দরভাবে পরিষ্কার করলো। কুরআনুল কারীমকে পরিষ্কার করার পরে এবার বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর স্ত্রীকে বলল, স্ত্রী শোনো শোনো, এতদিন পর্যন্ত 3 বছর পর্যন্ত তুমি কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক খারাপ হয় নাই। আমার কোরআনের সাথে আজকে যেই ব্যবহার করেছ, আমার কোরআনকে যেমনিভাবে তুমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছো, আজকে এই কারণে আমি অসন্তুষ্ট হয়ে আজ এই মুহূর্তে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন, ওই যুবককে আল্লাহ পাক কিন্তু ক্ষমা করেছেন কোরআনের মহাব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়ের আমার, কোরআনের মহাব্বত যাদের দিলের মধ্যে থাকবে, যাদের ছেলে মেয়ে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবে, ওদের ছেলে মেয়ে সন্তানের উসিলায় কিন্তু আল্লাহ পাক পিতা মাতাকেও মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনের আইন অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করবে, যারা কোরআনের নীতিমালা অনুযায়ী সমাজটাকে পরিচালনা করবে, আল্লাহ রব্বুল আমিন তাদেরকে কোরআনের মহব্বতের কারণে, আপনার সিনার মধ্যে কোরআন থাকার কারণে, আপনার পরিবারের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন থাকার কারণে আল্লাহ পাক যেমনিভাবে কোরআনের হেফাজত করবেন, কোরআনের হেফাজত করেন, আল্লাহ আপনার পরিবারকেও কোরআনের মহব্বতের কারণে হেফাজত করে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আমিন জানালেন, বান্দারা শোনো, এই কোরআনকে আমি আল্লাহই কিন্তু দুনিয়ার জমিনে নাজিল করলাম। কোরআন যেহেতু আমি আল্লাহ নিজেই নাজিল করলাম, ওই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আল্লাহ পাক যদি কোরআনের হেফাজতের দায়িত্ব নেন, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নেন,
কোরআনকে আল্লাহ পাক যদি হেফাজতের দায়িত্ব নেন, তাহলে বুঝতে হবে মুসলমান, আমরা যারা কোরআনকে বাস্তবায়ন করব, কোরআনকে ধারণ বাহন করব, যাদের দিলের মধ্যে, যাদের পরিবারের মধ্যে, যাদের কাজ কামের মধ্যে, যাদের ছেলে মেয়ে সন্তানের মধ্যে এই কোরআন থাকবে, আল্লাহ যেমনি ভাবে কোরআনের হেফাজত করবেন। যার দেহের মধ্যে, বডির মধ্যে, পরিবারের মধ্যে, সংসারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে কোরআন থাকবে, আল্লাহ ওই সমাজকে, ওই পরিবারকে হেফাজত করে দিবে। ঠিক করে বলে। সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহ পাক সম্মানিত ভাইরা, এই জন্য আমি যে আলোচনা করছিলাম, আমাদের দিলের মধ্যে ভাই যদি কোরআনের মহাব্বত চলে আসে, যদি আমাদের দিলের মধ্যে কোরআনের মহাব্বত আসে, তাহলে কোরআন যেমন ভাবে আল্লাহ পাক হেফাজত করবেন, ঠিক তেমনি ভাবেই কিন্তু আল্লাহ আমাদেরকেও হেফাজত করবেন। ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা, জানুয়ারি মাস চলছে, বছরের শুরু। আমরা অনেকেই আমাদের ছেলে মেয়ে সন্তান প্রত্যেককেই প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য চিন্তা ভাবনা করেছি। আমি আপনাদের কাছে করজোর মিনতি করব, আবেদন করব, প্রত্যেকেই একটা করে সন্তানকে হলেও কোরআনের রাস্তায় দিয়ে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে নুরানি হাফিজি মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি করিয়ে আপনার আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষা যদি আপনার সন্তান শিখতে পারে, তো ওই সন্তান কখনোই বেপথে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের বডির মধ্যে, দিলের মধ্যে, দেহের মধ্যে কোরআনের শিক্ষা থাকার কারণে আল্লাহ পাক আপনার সন্তানকে হেফাজত করবেন। কোরআনকে যেমনি আগুনে ফেলতে দেওয়া যাবে না, কোরআনকে যেমনি জাহান্নামে যাবে না, আল্লাহ পাক কোরআনের ধারক বাহক, কোরআন যার দিলের মধ্যে আছে ওরেও আগুনে জাহান্নামে দিবে না। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের পাশেই নন্দনহাট হাফিজিয়া মাদ্রাসা আছে, বন্ধ হয়েছিল, আবার চালু হয়েছে। আমরা এখন যদি আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে এ ধরনের মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি করিয়ে কোরআনের হাফেজ বানাই, আলেমে দিন বানাই, ওই সন্তানের উসিলায় কিয়ামতে আমি আপনি জান্নাতে যাওয়ার একটা সুযোগ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনার সময় শেষ, প্রধান বক্তা চলে এসেছেন। একটা কথা 1 থেকে 1.5 মিনিটে বলে দিব। প্রিয় ভাইরা, পৃথিবীর মধ্যে 4 প্রকার বাবা মা সবচাইতে বড় সফল এবং মর্যাদা সম্পূর্ণ। শুনবেন 4 প্রকার কোনটা কোনটা শুনবেন? কি কি শুনবেন? 1 নাম্বার হলো ওই বাবা মা যে দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার পরেই নাবালেগ অবস্থায় ছোটবেলাতে মারা যায়। ওই সন্তান কিয়ামতে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, আমার বাবা মায়ের গর্ভে থাকার কারণে রাত্রি ঘুমাতে পারেনি, অনেক কষ্ট হয়েছে, আমার সেই বাবা মাকে ছাড়া আমি নিষ্পাপ সন্তান জান্নাতের মধ্যে যাব না, সুতরাং আমার বাবা মাকে সহ আমি জান্নাতে দেব। হাদিসের মধ্যে এসেছে। তাহলে ওই বাবা মা সফল যার সন্তান ছোটবেলায় মারা যায়। বুঝতে পেরেছেন? 2 নাম্বার, ওই বাবা মা সফল যার সন্তান দুনিয়াতে বিকলাঙ্গ জন্মগ্রহণ করে, বিকলাঙ্গ জন্মগ্রহণ করে অথবা পাগল সন্তান জন্মগ্রহণ করে। পাগল সন্তান হওয়ার কারণে আপনার কোনো উপকার দিতে পারবে না। পরিবারের মধ্যে, আত্মীয়দের মধ্যে, পাড়া প্রতিবেশীরা বিভিন্ন কথা শোনাবে, অমুকের বেটা কানা জন্ম নিয়েছে, অমুকের বেটা ল্যাংড়া, অমুকের বেটা পাগল। কথা বলেন ঠিক কিনা? এই যে কথা শুনতে হয়, আপনার ওই পাগল সন্তানকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করবেন। আপনার ওই সন্তান বলবে, আল্লাহ দুনিয়াতে আমার বাবা মাকে আমার জন্য অনেক কথা শুনতে হয়েছে, তাদের কোনো উপকার করতে পারিনি, তাদেরকে নিয়ে ছাড়া আমি একা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, প্রিয় ভাইরা, ওই সন্তান, ওই বাবা মা সফল, ওই বাবা মা সৌভাগ্যবান যেই বাবা অথবা মা তার সন্তানকে হাফেজে কোরআন বানাবে। সুবহানাল্লাহ পড়েন। হাফেজে কোরআন সন্তান কিয়ামতে আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, কোরআন অনুযায়ী আমল করেছি, এই কোরআনের শিক্ষার কারণে আমার বাবা মাকে অনেক সময় কথাও শুনতে হয়েছে, মাদ্রাসায় পড়াইছো, তোমার বেটা কি করে খাবে, তো সব কিছু উপেক্ষা করে আমার বাবা মা আমাকে কোরআনের শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে, আমার বাবা মাকে ছাড়া আমি সন্তান জান্নাতে যাব না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বারে, যে সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, ওই শহীদ সন্তানও তার বাবা মাকে নিয়ে জান্নাতে যাবে। সুতরাং প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে 4 শ্রেণী বাবা মাকে বলা হয়েছে সফল। সুতরাং আমরা যদি এই সফল বাবা মা হতে চাই, সবার ছোটবেলায় সন্তান মারা যায় না, সবার কিন্তু বিকলাঙ্গ পাগল সন্তানও জন্ম নেয় না, আবার সবার সন্তান কিন্তু শহীদও হয় না আল্লাহর রাস্তায় জিহাদ করে। সুতরাং 3 নাম্বার যেটা মাধ্যম আমাদের প্রত্যেকের জন্য হওয়া সম্ভব,
সেটা হলো আমাদের এক একটা সন্তানকে হাফেজে কুরআন, আলেমে দ্বীন যদি আমরা বানাতে পারি, তো আমার আপনার সেই সন্তানের উসিলায় কাল কিয়ামতের দিন আমরা জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ। জানুয়ারি মাস চলছে, আমাদের প্রত্যেকের সন্তানকে নন্দনহাট হাফিজি মাদ্রাসা সহ আরো আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসায় ভর্তি করিয়ে কোরআনের ধারক বাহক বানাই, কোরআনের শিক্ষা দেই, তাহলে আপনিও সফল, আপনার সন্তানটা দুনিয়াতে ইসলামের পথে চলার জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক, প্রিয় উপস্থিতি, যে কথাগুলো বললাম, কোরআনের মহব্বত আমাদের প্রত্যেকের দিলের মধ্যে রেখে দুনিয়াতে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা